আর দর্শকদের সবাইকে বলছি, গরমকালে আপনাদের হয়তো সাময়িকভাবে যাদের অভ্যাস নেই পরা, তাদের সাময়িকভাবে 2-4 দিন একটু কষ্ট হবে, কিন্তু বাজার থেকে যে অরিজিনাল সুতির হালকা পাতলা পোশাক কিনতে পাওয়া যায়, কিনে গরমকালে আপনারা পরে থাকবেন। আমার কথাটা মিলিয়ে দেখবেন, এটা আমি বলছি না, বিজ্ঞান বলছে যে একটা হালকা সুতির পোশাক পরে থাকলে অবশ্যই আপনার গরম অনেক কম লাগবে। গরমকালে তো সবাই খালি গায়ে থাকে, হ্যাঁ, যেমন ছেলে খালি গায়ে থাকে, দাদু ভাই খালি গায়ে থাকে, মানে বেশিরভাগ লোকই গরমকালে খালি গায়ে থাকে। হ্যাঁ, বা ছোট থেকে শুনে এসেছি যে গরম জামা খুলে ফেল, গরমে খালি গায়ে থাক, খালি গায়ে শো। কিন্তু তুমি আবার বলো যে গরমকালে নাকি হালকা কিছু গায়ে দিতে হয়, সুতির হোক যা হোক একটা হালকা সবসময় গায়ে দিয়ে থাকতে হয়। তাহলে এর কারণটা কি? কারণ তুমি এই কথা বলছো, আবার এটাও আছে যে সবাই খালি গায়ে থাকে, তাহলে এর কারণটা কি? একদম খুব ভালো প্রশ্ন করেছো। যে আমি যেটা বলি ওটাই ঠিক, কারণ বিজ্ঞানের দিক থেকে যদি তুমি দেখতে চাও, আমারটাই একদম যুক্তিযুক্ত। আর কোন দিক থেকে আমি যে সঠিক কথা বলি সেটা আজকে আমি তোমাকে বলছি, এরপর থেকে তোমার আর কি এই কনফিউশনটা থাকবে না। প্রথম যে বিষয়টা হচ্ছে, গরমকালে কিন্তু আমি কিন্তু একদম কখনো বলি না যে সিনথেটিক জিনিস পরতে বা মোটা ভারী কিছু পরতে, কথা বলি না। আমি বলি হালকা সুতির পাতলা জামা বা গেঞ্জি জাতীয় যে জিনিসগুলো বাজারে পাওয়া যায় গরমকালে পরার জন্য, বা স্যান্ডো গেঞ্জি, এই সব টাইপের জিনিস পরতে বলি, কোনো ভারী জিনিস পরতে বলি না। যেটা পিওর সুতি যাকে বলে, পিওর কটন, মিক্স হলে কিন্তু হবে না। এর কারণগুলো দেখো, যে গরমকালে তো আমাদের শরীর খুব ঘামে। এবার যখন খুব ঘামে তখন এই সুতির জিনিসটা কি করে, সেই ঘামটাকে শুষে নেয়। আর একটা বড় জিনিস, এই সুতির জিনিসের ঘাম শোষণ করার ক্ষমতা, ওর যা ওজন তার থেকে অনেক গুণ বেশি। মানে একটা সুতির জিনিস যদি তোমার 200 গ্রাম ওজন হয়, কথার কথা বলছি, তাহলে ও 350 গ্রাম, 300 গ্রাম, 350 গ্রাম ঘাম সে শুষে নিতে পারে। এইবার কি হয়, ঘামটা শুষে নিল, ঘামটা শুষে নেওয়ার পর ওই ঘামটা বাতাসে ছেড়ে দেয়, ওই জলীয় যে জলটা যে শুষে নিল বাতাসে ছেড়ে দেয়, যার ফলে বাষ্পীভবন হচ্ছে, একটা লিন তাপ হচ্ছে, শরীর এর ফলে অতটা গরম হয় না, ঠান্ডা হয়। এছাড়াও আরো কারণ আছে, বলছি তোমাকে। সুতির কাপড়ের মধ্যে, সুতির জামা কাপড়ের মধ্যে প্রাকৃতিক ছোট ছোট ছিদ্র থাকে। অরিজিনাল যদি সুতি হয় না, ওটা তো কটন, ওর মধ্যে প্রাকৃতিক ছোট ছোট ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে শরীরের ভেতরের যে অতিরিক্ত গরমটা বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে তো। আর বাইরের থেকে অপেক্ষাকৃত ঠান্ডাটা ভেতরে আসে। ওই সুতির যে কাপড়টা, ওটা একটা পাতলা ফিল্টারের কাজ করে, ঠিক আছে। একটা কুলিং এফেক্ট ওইখানে তৈরি হয়, যে ভেতরের গরম বাতাস বেরিয়ে গেল, হালকা ঠান্ডা বাতাসটা এলো, মাঝখানে ওটা একটা পর্দার কাজ করে। এই জন্য সবসময় একটা সুতির কিছু পরে থাকতে হয়। আরো কারণ বলছি, দেখো, শুনলে অবাক হয়ে যাবে, তোমার মানে যে কনফিউশন আছে সেটা দূর হয়ে যাবে। যদি ধরো খালি গায়ে সবসময় বসে থাকে, এই যে গরমটা সবসময় লাগছে না, এর ফলে শরীরে খুব বেশি পরিমাণে ঘামাচি বা র্যাশ বেরোবে। হ্যাঁ, কিন্তু যদি পাতলা একটা সুতির কাপড় বা সুতির কিছু গায়ে দিয়ে থাকে, তাহলে কিন্তু ডাইরেক্ট ওই সানলাইটটা লাগছে না, শরীরে তোমার ঘামাচি বা র্যাশটা কম হবে। তুমি যার জন্য একটা জিনিস দেখবে, মানুষের কপাল দিয়ে দিয়ে খুব ঘামাচি বেরোয়। হ্যাঁ, কপাল দিয়ে দিয়ে তো মানুষ ঢাকতে পারে না, যার জন্য ঘামাচি ঘামাচিগুলো খুব কপালে বেরোয়। একটা জিনিস তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, যে বেশ কিছু মেয়েরা দেখবে এখনকার দিনে যখন রোদে গরমে বেরোয় না, পাতলা একটা এখান দিয়ে একটা গ্লাভস এতটা মতন পরে নেয়, ওটাকে কি বলে আমি ঠিক জানি না, তো একটা পরে নেয় হাতের মধ্যে, ওই গরমের মধ্যে পরে, তার কারণ হাতটা যাতে ডাইরেক্ট সানলাইটের হাত থেকে রক্ষা পায়। হ্যাঁ, দেখেছো লক্ষ্য করে, যে স্কিনটা নষ্ট হয় না। ওড়না দিয়েও দেখবে, হ্যাঁ, পুরো ঢেকে নেয় এই কারণের জন্য, যাতে সানলাইটটা না লাগে। সানলাইটটা লাগলে গরমও বেশি লাগবে, তারপরে র্যাশ বেরোনো, ঘামাচি বেরোনো, এগুলো অনেক কিছু বেরিয়ে, এই র্যাশ বেরোনো, ঘামাচি বেরোনো এগুলো অনেক বেশি হয়। এরপরেও আরো তোমাকে বলছি কারণ, দেখো, খালি গায়ে থাকলে কি হয়, সূর্যের হিটটা ডাইরেক্ট আমাদের লাগে শরীরে, গরম বেশি লাগে, একটা জ্বালা পোড়া ভাব করে খালি গায়ে। আর যদি একটা পাতলা সুতির আস্তরণ থাকে, কি হয়, ওই ভেতরের ইয়েটাকে বের করে দেয়, তাপটাকে বের করে দেয়। হ্যাঁ, আর বাইরের ওই হিটটাকে আটকায়, ওটা একটা ছাতার মতো কাজ করে, বুঝেছো তো। ওই ডাইরেক্ট যে যতটা গরম আমাদের লাগার কথা, ওটা অনেকটাই কিন্তু ফিরে যায়, আমাদের শরীর অতটা গরম হতে পারে না। এর জন্য মানে আমাদের ভেতরের যে শরীরের যে ত্বকটা, চামড়াটা, এটা অতটা উত্তপ্ত হতে পারে না, যার জন্য আমাদের গরমটা অনেক কম লাগে। আরেকটা পয়েন্ট বলছি, ওই ঘামাচির ব্যাপারটাই বলছি। এইসব জিনিসগুলো কি বলতো, যদি যেখানে ভিজে ভাব থাকে বেশি, সেখানে এই ব্যাকটেরিয়া, এই ঘামাচি র্যাশ, এগুলো এক ধরনের ব্যাকটেরিয়া, তো এগুলো জন্মায় বেশি, ওই জন্য দ্রুত এগুলো ছড়ায়। সুতির কাপড়ে কি হয়, যদি একটা পরে থাকে, ওই ঘামটাকে শুষে নিচ্ছে, ঘামটা শুষে নিয়ে তো বাষ্পীভবন করে বের করে দিচ্ছে, তুলনায় কি হয়, ত্বকটা শুষ্ক থাকে। শুকনো ত্বক থাকার জন্য ওই ঘাম বসে না, ব্যাকটেরিয়াগুলো ওখানে
সহজে জন্মাতে পারে না, যার জন্য র্যাশ বলো ঘামাচি বলো অনেকটাই কম কম হয়। হয়। হ্যাঁ, মানে যতটা শুকনো থাকবে ততটা কিন্তু জায়গায় তোমার র্যাশ কম বেরোবে, এটা একটা জানা কথা। আর একটা পয়েন্ট তোমায় বলছি, খালি গায়ে যদি বেশিক্ষণ বসে থাকা হয় তাহলে গরমে কি হয়, কলকল করে মানুষ ঘামে, ঠিক আছে? তো ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ে, দেখতেও একটা ভালো লাগে, আর তার সঙ্গে ওই ঘামের মধ্যে না দুর্গন্ধ হয়, ব্যাকটেরিয়া তৈরি হয় ঘামের মধ্যেও, যার ফলে অনেকে দেখবে গায়ে গন্ধ, গরমকালে দেখবে গায়ে গন্ধ, এগুলো বেশি হয় যারা খালি গায়ে থাকে। একটা পাতলা জামা যদি পরে থাকে ওই ঘামটাকে তো শুষে দিচ্ছে, বাতাসে ছেড়ে দিচ্ছে, আবার বাষ্পীভবনের ফলে ওটাও শুকিয়ে থাকছে, যার ফলে কিন্তু তাদের কিন্তু শরীরে গন্ধটা কম হয়, মানে দুর্গন্ধটা কম হয়। তাহলে এই এতগুলো কারণ আজকে তোমাকে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিলাম যে খালি গরমকালে খালি গায়ে থাকার থেকে একটা পাতলা সুতির গেঞ্জি বা জামা কেন অবশ্যই পরে থাকতে হয়। এই কথাটাই কিন্তু আমি বারে বারে তোমাকে বলি যে সবসময় কিন্তু একটা পাতলা সুতির গেঞ্জি বা জামা ছেলেকে পরা, কিন্তু তুমি তো মানতে চাও না, এই পরায় না, ও পরায় না, এরা থাকে ওরা থাকে, দেখলে তো? তাহলে কোনটা করা উচিত? তুমি তো আগে আমাকে জিজ্ঞেস করোনি এইভাবে, আজকে যার জন্য বৈজ্ঞানিক কারণটা তোমাকে বলে দিলাম। এবার থেকে তাহলে সবসময় তো একটা হালকা পাতলা পাতলা পরাবে, ও পরিয়ে পড়তে না চাইলে ওকে বোঝাবে। আর দর্শকদের সবাইকে বলছি, গরমকালে আপনাদের হয়তো সাময়িকভাবে যাদের অভ্যেস নেই পড়া, তাদের সাময়িকভাবে 2-4 দিন একটু কষ্ট হবে, কিন্তু বাজার থেকে যে অরিজিনাল সুতির হালকা পাতলা পোশাক কিনতে পাওয়া যায়, কিনে গরমকালে আপনারা পরে থাকবেন। আমার কথাটা মিলিয়ে দেখবেন, এটা আমি বলছি না, বিজ্ঞান বলছে যে একটা হালকা সুতির পোশাক পরে থাকলে অবশ্যই আপনার গরম অনেক কম লাগবে, শরীরে র্যাশ ঘামাচি অনেক কম বেরোবে, গায়ে দুর্গন্ধ কম হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।